অ্যাসপায়ার জোন, দোহা স্পোর্টস সিটি নামেও ডাকা হয়। পুরো কমপ্লেক্সটা 250 হেক্টর জায়গা জুড়ে। বিশ্বকাপ ভেন্যু খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম এখানটায়। বেশ কটা আধুনিক অনুশীলন মাঠ আর জিম প্রশংসা কুড়ায়। সবুজে ঘেরা বিশ্বখ্যাত এই কমপ্লেক্সে মিশে আছে লাল সবুজের বাংলা। গোটা প্রজেক্ট বাস্তবে রূপ দিতে মধ্যপ্রাচ্যের গরমে মাথার ঘাম পায়ে ফেলেছেন প্রবাসী শ্রমিকরা। অলরাউন্ডারে সে গল্প শুনিয়েছেন চাঁদপুরের জাহাঙ্গীর আলম। এখানে তো আমি সহ 3000 উপরের লোক কাজ করেছে। তবে এখানে বিভিন্ন সেকশন আছে, ঠিক আছে। যেহেতু মেনটেন্যান্সের কাজ করেছে অনেকে, কেউ কারেন্টের কাজ করে, কেউ গার্ডেনের কাজ করে, কেউ মনে করেন যে আপনার রাজের কাজ করেছেন। এখানে ভাগ আছে, সেকশন বাই সেকশন ভাগ আছে। তার ভিতরে বাঙালিই বেশি। আমরা এটা কতটা আনন্দের বা সৌভাগ্যের বিশ্বকাপ মাঠে কাজ করা? আমাদের কাছে একটাই আনন্দ, যেহেতু বিশ্বকাপ খেলা এখানে হবে। যদি এখানে নাও থাকি, তারপর বলতে পারবো আমরা ওই মাঠে কাজ করে আসছি। বাংলাদেশ তো কখনো বিশ্বকাপ খেলতে পারবে কিনা নিশ্চয়ই স্বপ্ন দেখেন যে বাংলাদেশ যদি খেলতে পারতো, বা এরকম আপনার ফুটবল নিয়ে ভাবনাটা কি? ফুটবল নিয়ে তো আপনাদের ভাবনা, যেহেতু আমরা ছোটোকালো সামান্য হলেও বল খেলেছি, আর বল খেলাটা আমাদের কাছে সবচেয়ে প্রিয় খেলা। বিশ্বকাপের মাঠে কাজ করার অভিজ্ঞতাটা কি, মানে কোনো নতুন অভিজ্ঞতা হয়েছে কিনা বা কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা? আমার জানার মতো কোনো দুর্ঘটনা ঘটে নেই। যেহেতু আমাদের সেফটি ট্রেনিং হয়, সেফটি ট্রেনিংতে আমাদের অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। কাজ কীভাবে করা যাবে, সেফটি, প্রথম আমাদের সেফটি, পরে আমাদের কাজ। সেফটি আমাদেরকে সবসময় ট্রেনিং দেন, এবং প্রতি শনিবারে আমাদের ট্রেনিং হয় এখানে। সেফটি আমাদেরকে কীভাবে কাজ করতে হবে সেগুলি বাতান। সুন্দর সুন্দর মাঠ সুন্দর করে সাজিয়ে রাখা, ঠিক রাখা, এগুলো আপনারা এখানে কাজ করেন। বাংলাদেশে এটা সম্ভব না কেন? পার্থক্যটা কি? বাংলাদেশ সম্ভব না এমন কোনো কথা না, সম্ভব। বাংলাদেশে বৃষ্টিবহুল দেশ, আর এখানে বৃষ্টি হয় না। এখানে পার্থক্য অন্য কিছু না। বাংলাদেশে আরও সৌন্দর্য করে রাখা যাবে। হয় না কেন? হয় না, বাংলাদেশের দুর্নীতি, বাংলাদেশের মানুষের ঘাবড়িতি আছে। এটা কষ্ট লাগে কিনা? কষ্ট তো অবশ্যই লাগে। যে আমার দেশে এই ধরনের একটা মাঠ হলে আনন্দ হইতো না, সারা পৃথিবী আমাদেরকে চিনত। যেমন কাতারকে সারা পৃথিবী এখন চিনতেছে। জাহাঙ্গীর আলম বলছিলেন কাতার বিশ্বকাপের একটা বড় ভেন্যুতে কাজ করতে পারার আনন্দের কথা। বলছেন 2022-এ যদি এখানে নাও থাকেন, বাংলাদেশে বসে টিভিতে খেলা দেখে অনেক বেশি আনন্দ পাবেন। আর ইচ্ছে আছে যদি বাংলাদেশে আবার রিটার্ন করেন, বাফুর সাথে কথা বলে ঢাকার গ্রাউন্ডগুলোকে এরকম নতুন রূপে সাজানোর চেষ্টা করবেন। কাতারের দোহা থেকে সাইফুল রূপক, অলরাউন্ডার।